সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি রেসিপি। সেই রেসিপিটির নাম হচ্ছে পেরি পেরি চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিসটা খেতে কিন্তু অনেক মজা, তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ চিকেনের কিমা নিয়েছি। দেখেন চিকেনের কিমাটা আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখেন 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে কিন্তু লেমন জুস ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে আদা রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে ভালো করে দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাও ভালো করে একটু মিক্স করে আমি এই চিকেনের কিমাটা 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলানো হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ ময়দাও দিয়ে দিচ্ছি। দেখেন ময়দাটা আমি বাটারের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ লিকুইড ঘন মিল্ক দিয়ে দিয়েছি। দেখেন লিকুইড মিল্ক দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি। দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে, এটা ক্রিমি ক্রিম হয়ে গেছে। আমি এখন এখানে ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্রিম চিজের পরিবর্তে স্লাইস চিজ ব্যবহার করতে পারেন, কিন্তু মোজারেলা চিজ ব্যবহার করা যাবে না। দেখেন আমি চিজটা দেওয়ার পরে আবার একটু ভালো করে জাল করে দেখেন এই পুরটা তৈরি করে নিচ্ছি। দেখেন এটা আঠালো আঠালো হয়ে গেছে। আমি এখানে মিক্সার দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। দেখেন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন এই পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পুরটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে মিক্স করে নিয়েছি। দেখেন আলুটা দেওয়ার পর আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা 20 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি রেস্টে। দেখেন 20 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন এখন আমি চিকেনের পুরটা যে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি। দেখেন পেরি পেরি চিকেন প্যাটিসটা আমি তৈরি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই রমজানে আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন আমি এইভাবে সবগুলা পেরি পেরি চিকেন প্যাটিসটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি। দেখেন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন ফেটানো হয়ে গেছে। আমি এখন কিছু ব্রেড গাম নিয়েছি। দেখেন আমি এই পেরি চিকেন প্যাটিসটাকে আমি একদম ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। দেখেন আমি আবারও ব্রেড গামের মধ্যে কোট করে নিচ্ছি। আমি এইভাবে কিন্তু 2বার কোট করে নেব, 2বার ডিমের মধ্যে, 2বার ব্রেড গামের মধ্যে আমি কোট করে নিচ্ছি। দেখেন আমি আবারও ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। দেখেন আমি আবারও ব্রেড গামের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন প্যাটিস তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। দেখেন আমি অয়েলটা আগে থেকে লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এই অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না, লো মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। চুলার ফ্লেমটাও কিন্তু একদম লোতে রেখে এই চিকেন প্যাটিসটা তৈরি করে নিতে হবে। দেখেন আমি একটা ভেজে নিয়েছি। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো চিকেন প্যাটিস তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। দেখেন এই চিকেন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই পেরি পেরি চিকেন প্যাটিসটা খেতে কিন্তু অনেক লোভনীয় ছিল। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।